আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন। আমরা এই মুহূর্তে সাতকের বড় কাফন গ্রামে অবস্থান করছি। এখানে আর একজন বয়স্ক মানুষের বজ্রপাতে মৃত্যু হয়েছে, যেটাকে আমরা বলে থাকি আকাশের বাজ পড়ে মৃত্যু হয়েছে। আমরা রমজান মাস পরেই কিন্তু আমাদের আনন্দ এবং উৎসবের দিন ছিল ঈদ। এটা আপনারা জানেন, মুসলমানদের সবচেয়ে উৎসবের দিন, এবং এই ঈদের আনন্দ এখন আমাদের মাঝে রয়েছে। কিন্তু এর মধ্যেই সাতকের বেশ কয়েকজন মানুষকে বিদায় নিতে হয়েছে আকাশের বাজ পড়ে, বজ্রপাত পড়ে। আমরা এই মুহূর্তে আছি বড় কাফন গ্রামে। আপনি কি হন? ওনার নাম কি? বয়স কত ওনার? 65। তো উনি মারা গেলেন কিভাবে? উনি এমন গেছিল এখানে ওই যে ধান খাচ্ছেন তো বৈশাখী ধান, উনি গেছিল ধান বাঙ্গাইয়া মানে বাড়ি টানটা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছেন কেন, যাওয়ার পরে মানে আসমান বৃষ্টি হয়ে বাজ পড়েছে। কয়টার দিকে তিনি বাইর হয়ে গেছেন? 10:30। 10:30টার দিকে। আচ্ছা আচ্ছা। তো মারা গেছেন আপনারা কিভাবে জানলেন? এখানে যেরকম বাজ পড়ছে তখন তো পড়ে গেছেন প্রতি আর মানুষ আসলা ভাসে, ওরা দূরে গেছেন দর্শন ধরা পড়ে তার কোনো পশুপতি নেই। ওনার পাশে কতটুকু দূরে মানুষ ছিলেন? ওনার পাশা পাশে 10 এক নল দূর হইব, 10 হাত দূর হইব। 10 হাত দূর হই ওরা আসছিল। কেউ আছেন এখানে এরকম মানুষ ছিলেন কেউ? না, এখন তারা তো গেছে আবার, তারা তো দান টান পড়ছে, দানে লাগে গেছে মানে বৈশাখীর দানের। জি, বৈশাখী দানের। ওনার ছেলে মেয়ে কয়জন? 5 মেয়ে, 4 মেয়ে আর 2 ছেলে। 4 মেয়ে 2 ছেলে। বিয়ে শাদী দিছেন? মেয়ে বিয়ে দিয়েছেন 3টা দিয়েছেন, একটা ঘর রয়েছে। আর ছেলে একটা আছে দুবাই, আর একটা বাড়ি। আচ্ছা আচ্ছা। মেয়ে একটা ঘর। ওনার কি ক্ষেত আছে, জমি মানে ধান ক্ষেত আছে? জি না, বাকি ক্ষেত আছে। বাকি ক্ষেত মানে বন্ধ করছে? না বন্ধ নাই, মানে শ্রমিকরা আছে ধান কাটতেছে? না, এখন আজকে কাটছে না, কালকে কাটছিল, ওগুলা গেছে বাঙ্গাই আনতা বাড়িতে। ও ধান বাঙ্গাইবা মানে মারা দিতে গেছলা? ওনার সাথে কি আপনার পরিবারের কোনো লোক ছিল না? ওনার ছেলে আছে না, লোকে ছেলে একটু দূরে আছে না, আলহামদুলিল্লাহ ছেলে কিছু হয়েছে না। ওনার শরীরে কি বাজ পড়ছে নাকি মানে জলাপোড়া আছে? না জলাপোড়া না, মানে দূরে বলে তাই মানে হার্ট অ্যাটাকের মতো কইয়া শব্দ তো বেশি শব্দ হইছে। ওনার কাছে বাজটা পড়ছে, কাছে পড়ার কারণে উনি বয়স্ক মানুষ, স্ট্রোক করে মারা গেছে। আগের রোগী। জি। বয়স কত? 65। নামটা কি বলছিলেন? আরশালী। এই যে ওনার একজন মেয়ে আছেন, আমরা ওনার কাছ থেকে একটু জানি যে আপনার আব্বা মানে কিভাবে মারা গেছে? স্ট্রোকে মারা গেছেন না বাজে মারা গেছেন? স্ট্রোকে মারা গেছেন। আমার আব্বার সাথে আসলো আমার বোন ফুটোটা, মনে করছেন যেন আমার নাতি গুতা যাইবি, তার হাতে ধরছেন, একটু দূরই পড়ছে, টাস যে সময় করছে এই সময় আমার আব্বা চাইয়ে অসুস্থ তো স্ট্রোক ও বাই পড়ে গেছেন, দূরই পড়ছে। আমার আব্বার শরীরে কোনো জ্বালাফুরা কিচ্ছু নাই। আপনার আব্বা স্ট্রোকে মারা গেছেন স্যার। আরো 2বার স্ট্রোক করছে, আত ফেরেলাইস লাগিয়া আমার আব্বা আতমলা রেখে ভাত খাইনি, মানে ইয়ার দিয়ে ভাত খাইতে পারেন না। আমরা আরো 5 বছর আগে আমার আব্বারে রাখি বালিতে 1 লাখ টাকা খরচ করছি, মুখে দিয়ে রক্ত আইছিল। জি, অন্যের বার লইয়া 3বার হয়ে গেছে। করোনার সময় আরেকবার স্ট্রোক করছে। জি না, আমার আব্বা বাজে মারা যায়নি, আমার আব্বার স্ট্রোক করছে। জি না, এটা মানুষের ভুল হয় স্যার। আমার বোন ফুট ওটা আমার আব্বার লগে আসলো, আমার ভাই লগে আসলো, একটু দূরই সামান্য, আর ইবু একটু সামান্য আগে। ও দাঁড়াদাঁড়ি এটা আসলে মানে বাজ পড়ার কারণে তিনি মানে বাজের আওয়াজটা শুনে, জি, ও আমার আব্বা তো স্ট্রোকের রোগী, বইয়ে ও বাচ্চাটার বইয়ে মনে করছেন আমার নাতি গুতা ভালো রাখে, ও বইয়ে আমার আব্বার স্ট্রোক। আপনাদের যে স্ট্রোক বললে তো আপনারা থানায় তো গেছেন, মানে বাস পড়ে মারা গেছেন বলে? জি, মানুষে খালি বাস পড়ে মারা গেছে। আর আমরা যারা লোকে আছি মানে দেখছি আমার আব্বা বালা, শরীরে কোনো স্পট নাই? জি না, কোনো কিছু স্পট নাই। থানাতে গেছেন মানে এটা লাস্ট পারমিশন মানে পারমিশন তারা কইছেন আমরা লোক একজন লোক, আমরা তোমরা পারমিশন দিয়ে দিমু, দুইয়া তোমরা মাটিতে লাইবে, এর লাগি স্যার আমরা নিরাপদ। ও 2জন পুলিশ আসছিল। জি আসছেন, আইয়া আমরা ইউনিয়নের মেম্বার সহ আমার ভাই সুটেটা সহ লইয়া গেছেন। আমার ভাই কইছে আমার আব্বা স্ট্রোক করে মারা গেছেন। আরো 2বার করছে, আর ওনের বার লইয়া 3বার। আপনারা তো 4 বোন না? জি, আমি বড় বোন। জি, আমি সবের বড়। আর আপনার ভাই? আমার বড়। কোন দেশে থাকেন? দুবাই। জি। একটু আসো তুমি বাবা, তোমার নাম কি? আরিয়ান। হ্যাঁ, আরিয়ান। তুমি তোমার কি মারা গেছেন যেন, কি হন তোমার? নানা। তোমার নানু ভাই। তিনি কিভাবে মারা গেলেন?
মানে তুমি সাথে ছিলা? না, আমি আসছিলাম মনে মাঝে মাঝে একটু দূরে আসলাই তুমি? তোমার নানার সময় পড়ছিলা, তুমি দেখছিলা এই সময়? জি না, বাদে জানলাই কিলা তুমি? আমি পাঠাইছিলাম বুঝছি আম্মা জ্বর ও ভালো আর তো আমি খানছি। ও বাদে খানছ। আচ্ছা যাই হোক, আমরা আপনাদের কাছে এটা উপস্থাপন করছি যে এখানে যে বিষয়টা, যেটা আসলে বাস পড়ে মারা গেছেন, পরিবারের কাছ থেকে জানা যাচ্ছে তারা বলছেন যে স্ট্রোক করে মারা গেছেন। এবং এখানে দায়িত্বশীল, আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা ছাতক থানা থেকে আসছিলেন দুজন, এবং তারা তাদের পরিবারের সদস্যদের নিয়েছেন, তাদের দাফনের ব্যবস্থা কিভাবে করা যায়। মেম্বার সাহেব গিয়েছেন, যেহেতু এটা এলাকার মানুষ অনেকেই বলে দিয়েছেন ইতিমধ্যে যে বাস পড়ে মারা গেছেন। আর আসলে তিনি ওনার পরিবারের কাছ থেকে যেটা জানলাম, ওনার শরীরেও কোনো আঘাত নেই, তারা বলছেন আঘাত আছে। তাহলে তিনি স্ট্রোক করে, বাজে আকাশে যে আওয়াজটা হয়েছে সেই আওয়াজটা শুনে তিনি ভয় পেয়ে স্ট্রোক করেছেন, স্ট্রোক করে মারা গেছেন। তো যাই হোক, যেভাবে হোক আল্লাহ তাআলা ওনার মৃত্যু লিখেছেন, উনি মারা গেছেন, ওনার দাফনটা যেন তাড়াতাড়ি সম্পন্ন হয় সেই প্রার্থনা করব ইনশাআল্লাহ। এই বিষয়টা বাজে যারা মারা গেছেন তাদেরকেও আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছেন, দ্রুত যাতে দাফন করা যায় করছেন, এটাও তারা হয়তো করবেন ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই খবরটি শুনে সাথে সাথে স্বল্প সময়ের ভিতরে যে তারা এখানে এসে পরিদর্শন করেছেন, এটা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তো এখানে অনেক আত্মীয় স্বজন আসছেন। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন যে এই পৃথিবী ছেড়ে আমরা সবাই একদিন যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্বাভাবিকভাবে পরিবারের সদস্যদের কাছে এনে মৃত্যুবরণ করেন, সেই কামনা আল্লাহ তাআলার কাছে। এবং ভালো দিনে ভালো মাসে, পবিত্র রমজান মাস আমরা পার করেছি, আমরা সবসময় দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু যেন রমজান মাস হয়, নামাজরত অবস্থায় যেন হয়, ভালো কাজে যেন হয়, সেটাই যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমরা যেন জান্নাতি হতে পারি, সেই প্রার্থনা। আজকে আমার যে বাবা চলে গেলেন 65 বছর বয়সে, আরশ আলী নাম, ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, সেই প্রার্থনা করব। এখানে অনেক আত্মীয় স্বজন আসছেন, একদিন আমরাও মরে যাব, সবাই আসবেন এভাবে শেষ বিদায়, শেষ নামাজ পড়ে শেষ বিদায় দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা আজকের এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে আমরা এখান থেকে বাজে পড়ে মারা গেছেন এটাও বলতে পারছি না, আবার বাজে পড়ে মারা গেছেন না সেটাও বলতে পারছি না, যেহেতু আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা এসেছেন এবং তাদেরকে নিয়েও গেছেন, এই ওয়ার্ডের মেম্বার সাহেবকেও নিয়ে গেছেন, তারা একটা লিখিত দিবেন যাতে দাফন করার জন্য পারমিশন তারা পাবেন, এবং পরিবারের সদস্যদের বাজনা স্ট্রোক। তো যেভাবেই হোক আমরা আপনাদের কাছে দিয়ে দিলাম যে আজকে এই আকাশের অবস্থা, আবহাওয়ার অবস্থা খারাপ থাকার কারণে ছাতকের বেশ কিছু মানুষের হয়তো ক্ষতি হয়ে গেছে, এবং বেশ কিছু পরিবার আজকে হয়তো আহাজারি করছেন, এই মৃত্যুটা মেনে নিতে পারছেন না। আল্লাহ তাআলা যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন, যাদের আমাদের এইরকম বাবা, যা বয়স্ক যারা আছেন, যাদের হার্টের সমস্যা আছে, এরকম আকাশের অবস্থা খারাপ থাকলে যেন আমরা ঘরের বাইরে না যাই, কারণ আমাদের হার্টের প্রবলেম করতে পারে। কারণ আমরা যারা যুবক আছি, তরুণ আছি, আমাদেরও কিন্তু অনেক সময় হঠাৎ করে আকাশে ডাক দিলে, আওয়াজ করলে কিন্তু আমাদেরও অনেক ভয় লাগে, অনেক সময় এটা আমাদেরও কিন্তু অনেক প্রবলেম হয়। তা বয়স্ক যারা আছেন তারা যেন একটু সেভে থাকেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।